يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি একদম অর্গানিক কেমিক্যাল মুক্ত আমি একটা অন্যরকম মজাদার কালো কচু শাক ডাঁটা সহ আমি রান্না করব। তো রান্নাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা আমি দিয়েছি। এবার আমি চুলা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। দিয়ে দিব আমি রসুন ছেঁচে নিয়েছি, দেশি রসুন। আমি রসুন ছেঁচানোগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা দিয়ে দিব পেঁয়াজ কাটানো। মদিনায় মক্কা মদিনায় ও কাঁচামরিচ কাটা। এবারে আমি ভেজে নেব। এবারে আপুরা আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আপুরা আমি এবারে কালো কচু, এই দেখুন আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। আপুরা এই কচু শাক কিন্তু আমাদের কোনো কেনানো না, এটা আমাদের বাড়ির পাশেই একদম পরিষ্কার জায়গায় হয়েছে, সেখান থেকে তুলে নিয়ে আমি রান্না করছি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে এবং ক্যালোরিও আছে ও ভিটামিন আছে। তারপরে এই শাক অত্যন্ত আমাদের শরীরের জন্য উপকারিতা, স্বাস্থ্যের জন্য। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ছোট থেকে বড়রা খাওয়ার জন্য। ছোটরা তো খেতে চাবে না, একটু একটু হলেও খাওয়ানোর চেষ্টা করবেন। এতে
মাথা মেধার জন্য উপকারিতা আসবে এবং চোখের জন্য। তো আমি এখন ঢেকে দিচ্ছি। আপনারা কালো কচু শাক দেখুন কত সুন্দর একটা দেখতে, ব্ল্যাক কালার আসছে আর ভালো লাগতেছে। আর খেতেও আশা করছি অনেক সুস্বাদু হবে, মজাদার হবে। রান্নাটা হয়ে আসছে আপুরা, যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে আসছে। তা আমি এবারে নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কালো কচু রান্না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ